অনূর্ধ্ব-23 এএফসি এশিয়া কাপ ম্যাচে বাংলাদেশকে 2-0 গোলে হারিয়েছে ভিয়েতনাম। 15 ও 84তম মিনিটে ভিয়েতনামের হয়ে দুটো গোল করেন এনগুয়েন ও লে ভিক্টর। কিভাবে হলো এই দুটো গোল? কি উইকনেস ছিল বাংলাদেশের ডিফেন্সে? চলুন বিশ্লেষণ করা যাক। ম্যাচের 14 মিনিটে ভিয়েতনামের মিডফিল্ড থেকে একটি লং বল আসে বাংলাদেশের ডি বক্সের কাছাকাছি। তখন বাংলাদেশের একজন ডিফেন্ডার সেই বলটিকে ক্লিয়ার করতে গেলে তা চলে যায় প্রতিপক্ষের কাছে, অর্থাৎ ভিয়েতনামের একজন মিডফিল্ডারের পায়ে। সুযোগ বুঝে এনগুয়েন লেফট উইং থেকে ফাঁকা স্পেস পেয়ে এগিয়ে যান, আর মিডফিল্ড থেকে একটি সুন্দর থ্রু বল আসে তার দিকে। তার গতিময়তার সঙ্গে পাল্লা দিতে পারেনি বাংলাদেশের ডিফেন্ডাররা। বিশেষ করে ফুলব্যাক লেফট উইং এ অনেকখানি ফাঁকা জায়গা রেখেছিলেন, আর সেই গ্যাপ দিয়েই এনগুয়েন এগিয়ে যান। বাঁ দিক থেকে তিনি সহজেই ফিনিশ করেন। এভাবেই বাংলাদেশ কনসিড করে তাদের প্রথম গোল। দ্বিতীয় গোলটি ছিল অপ্রতিরোধ্য। ভিয়েতনামের একজন ফরওয়ার্ড একটি অন টার্গেট শট করলে বাংলাদেশের গোলকিপার শ্রাবণ সেটিকে সেভ করেন। লাইনের বাইরে বল যাওয়ায় আসে কর্নারের সুযোগ। ডি বক্সে বাংলাদেশের মার্কিং মোটামুটি ঠিকঠাকই ছিল, কিন্তু কর্নার কিক হওয়া মাত্রই গোল পোস্টের ডান পাশ থেকে লে ভিক্টর অপ্রত্যাশিতভাবে দৌড়ে এসে হেড করেন এবং গোল। এভাবেই ভিয়েতনামের কাছে পরাজিত হয় বাংলাদেশ। দর্শকদের বাংলাদেশের টিমের প্রতি ছিল অনেকখানি প্রত্যাশা। নবাগত কিউবা মিচেলের অভিষেক কিংবা দলে মোরসেলিন বা শ্রাবণদের উপস্থিতি দর্শকদের মনে অনেকটাই আশা জুগিয়েছিল, কিন্তু দর্শকদের হতাশ করলো বাংলাদেশ। বাংলাদেশের ডিফেন্সকে আরো সচেতন হতে হবে মার্কিং এবং স্পেস নিয়ে। অপ্রত্যাশিত গোল ঠেকানোর জন্য ডিফেন্ডারদেরকে খেয়াল রাখতে হবে পুরো ম্যাচের বিল্ড আপের প্রতি। একমাত্র তাহলেই পরাজয় এড়ানো সম্ভব হবে বাংলাদেশের পক্ষে। তবে আমরা এখনো আশাবাদী সামনের ম্যাচগুলো নিয়ে। টুর্নামেন্ট মাত্র শুরু হলো, সামনে আরো ম্যাচ রয়েছে সিঙ্গাপুর ও ইয়েমেনের সঙ্গে। আশা করি আজকের ভুলগুলো সংশোধন করে বাংলাদেশ সামনের ম্যাচে আরো শক্তিশালী রূপে আবির্ভূত হবে।